পড়ে আমি চোখ ব্লিঙ্ক করতে পারছিলাম না। আমাদের পাশে পপকর্ন দেওয়ার জন্য বলছিল যে পপকর্ন এনে দিব, আমার বলছে না এই ছবি আমি পপকর্ন দেখতে পারবো না। অসাধারণ অভিনয় করছে রিজভি। মেজাবিনের কথা আলাদা করে বলবো, ওটা আমি বলছি পরে, কিন্তু রিজভি থেকে শুরু করে সমস্ত হ্যাঁ সম্রাট সবাই মানে বিশেষ করে হ্যাঁ সম্রাটকে আমার এত বিলিভেবল লেগেছে। এটা আসলে ভালো একটা স্ক্রিপ্ট না হলে, চিত্রনাট্য না হলে এটা সম্ভব হয় না সবার এত এনগ্রস অভিনয় করা। ছবিটা অসম্ভব এনগ্রসিং। কিন্তু আমার দর্শক ভাই আপনার সমস্যা কি? সমস্যা হলো ভাই, আপনি দেখাইতেছেন আমার হাতেও আছে, এখানেও আছে। ভাই প্লিজ তুমি একটু সাইডে চাপ, ফ্রেমে আসতে তুমি যাও। চাই বা তাদের বলতে চাই যে যারা ছবিটি বানিয়েছে এত ভালো একটা ছবি বানাবার পেছনে যারা, আর তারপর ডিরেক্টর সে অসাধারণভাবে মানে উন্নত করেছে গল্পটা ছবিটা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ডিরেক্টর বারবার তার ছবিগুলোকে একটু বেশি বিপদে ফেলতে ভালোবাসে। এটা কথা ডিরেক্টর আমার মনে হচ্ছে ডিরেক্টরের স্ট্র্যাটেজিটা বেশি চার যে আমার পাশে দাঁড়িয়ে আছে, মানে আমি ওর অভিনয়ের ভক্ত। আমি কিন্তু ওর অভিনয় সবসময় দেখি, মানে আমার কম দেখা হয়, তারপরে আমি জানি ওর অভিনয়গুলো আমি দেখি, কারণ আমি ওর গ্রোথটা খেয়াল করছিলাম। তো আমার কাছে মনে হচ্ছে অনেকে বলেছে যে ওর আরও আগে কাজ করা উচিত ছিল, ওর আরও ছবি করা উচিত ছিল, মেজাবিনের কথা বলছি। কিন্তু ও এমন একটা পরিপক্ক সময়ে এসে অভিনয়টা করেছে, এমন একটা ছবি দিয়ে আমার মনে হয় মানুষ হিসেবেও মানে একটা জার্নির প্রয়োজন আছে, সেই জার্নিটাও কমপ্লিট করেছে। সেই জন্য এরকম ছবি এরকম ভালো অভিনয় তো আমি আসলে আমার এখন অনুভব হচ্ছে কান্না যখন কাঁদে বা ওর বাজার এক্সপিরিয়েন্সটাও নেয়নি। কিন্তু একটা অভিনেতার আসলে সবচেয়ে বড় জায়গা বলতে এটাই। আর শেষে আসলে কিছু বলবার নেই, তবে শেষে যে মেসেজটা আছে আসলে সেটা সবচেয়ে বড় মেসেজ আমার মনে হয়। এর উপরে আমরা মেসেজ দিতে পারি যে আমরা সবাই মানুষ, এই সময়ে এসে এরকম একটি ছবি এরকম মেসেজ দরকার বলে আমার মনে হয়েছে। ডিরেক্টরদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর একটা ছবি করার জন্য আমার, এবং আমার মানে যারা প্রোডাকশনটা করেছে তাদেরকে ধন্যবাদ। এবং সবচেয়ে বেশি ধন্যবাদ দিচ্ছি আমি এই ছবির প্রত্যেকটি মানে অভিনয় শিল্পী যারা আছে, অসাধারণ অভিনয় করছে রিজভি। মেজাবিনের কথা আলাদা করে বলবো, ওটা আমি বলছি পরে, কিন্তু রিজভি থেকে শুরু করে সমস্ত হ্যাঁ সম্রাট সবাই মানে বিশেষ করে হ্যাঁ সম্রাটকে আমার এত বিলিভেবল লেগেছে। এটা আসলে ভালো একটা স্ক্রিপ্ট না হলে, চিত্রনাট্য না হলে এটা সম্ভব হয় না সবার এত এনগ্রস অভিনয় করা। ছবিটা অসম্ভব এনগ্রসিং। এবং আমি যতক্ষণ সিটে বসেছিলাম আমি দর্শককে দেখেছি, আমার কাছে মনে হচ্ছিল যে এরপর কী হবে আমি চোখ ব্লিঙ্ক করতে পারছিলাম না। আমাদের পাশে পপকর্ন দেওয়ার জন্য বলছিল যে পপকর্ন এনে দিব, আমার বলছে না এই ছবি আমি পপকর্ন দেখতে পারবো না। আর সবশেষে আমি মেজাবিনের কথা বলবো, যার মালতীর কথা